যে এত টাকার মন্দির করে দেবো। হ্যাঁ গো, ভগবান কোনোদিনের লোভের বশবর্তী হয়? তোমাকে চাইতে লাগবে না, ওই দয়াময়ের কাছে গিয়ে চোখের জল ঝরিয়ে যদি তুমি ভক্তি করে ডাকতে পারো, ভগবান তোমার মন বুঝে নেবে। ভগবান কোনোদিন লোভের বশবর্তী হয় না। এইটা করে দাও, তোমাকে এইটা দেবো, তার মানে ভগবানকে লোভ দেখাচ্ছে না। বাঞ্ছারামের মনে বিশ্বাস ছিল আমি ভগবানের কাছে যাব না, ভগবান এসে আমার কাছে ধরা দেবে। এই কথা বলতে একটা কথা মনে পড়ে, মা মীরাবাই যখন ছোট ছিল, 5 বছর বয়স, তা মীরা তখন দোতলায় মা বারান্দায় খেলা করছে, আর এক ঠাকুর মশাই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটি নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, আর ছোট্ট মীরা তার মাকে বলছে, ও মা, মা গো, ওই দাদুটার কোলে ওটা কি গো মা? ছোট মীরার মা বলল, মীরা ওটা হলো স্বামী। স্বামী? সে আবার কি গো মা? ওটা হলো তোর স্বামী, আমার স্বামী, সবার স্বামী, জগৎ স্বামী। যেই না বলেছে তোর স্বামী, আমার স্বামী, জগতের স্বামী, ছোট্ট মীরা 5 বছর বয়স, সঙ্গে সঙ্গে জেদ ধরল, ও মা, ওই ঠাকুর মশাইয়ের কোলে যেইটা আছে আমাকে এনে খুলে দিতে হবে, দাও না। আর সেই ঠাকুর মশাইকে মীরার মা উপর থেকে দেখে বলছে, ঠাকুর মশাই এখানে একবার আসুন ঠাকুর মশাই। রানীমা যাচ্ছি, রানীমা যাচ্ছি। আর কৃষ্ণ ঠাকুরের মূর্তিটি বুকে নিয়ে ঠাকুর মশাই কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে। জেদ ধরেছে, মা আমার ওই কৃষ্ণ মূর্তিটাই চাই, মা আমার ওই কৃষ্ণকে এনে দিতেই হবে। ওরে তুই তো এখন ছোট্ট, তুই ওকে ডাকতে পারবি না। না মা, আমি অবশ্যই ওই ভগবান কৃষ্ণ আমার স্বামী, আমি অবশ্যই ওকে ডাকতে পারবো, সে নিজে আমার কাছে এসে ধরা দেবে। মা সেই ছোট্ট মীরা কৃষ্ণকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, সে কি কৃষ্ণের কাছে গিয়েছিল? না, কৃষ্ণ তার কাছে এসে ধরা দিয়েছিল। এইখানে বাঞ্ছারাম সেরকমই ভক্ত। আমি কোনোদিন ভগবানের কাছে যাব না, ভগবান নিজে আমার কাছে এসে ধরা। যখনই বলে যে ভগবান নিজে আমার কাছে এসে ধরা দেবে, গ্রামবাসী বৃন্দ কেউ কিছু বলল না, সবাই চলে গেল। আর যখন গ্রামবাসী বৃন্দ যখন সবাই চলে গেল, আর বাঞ্ছারাম আমার এই দিকে নদীতে স্নান করতে যাচ্ছে। আর বাঞ্ছারাম যেই না নদীতে স্নান করতে যাচ্ছে, তখনও ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে গাইছে গো মা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে স্নান করবে বলে বাঞ্ছারাম যাচ্ছে। আর যেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাঝখানে যে একটা রাস্তা আছে মা, ওইখানে যেই না বাঞ্ছারাম গেছে, এক ব্রজবাসী বাঞ্ছারামকে বলছে, বাবুজি তুমি কোথায় এসেছো বাবুজি? ব্রজবাসী, আমি এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে স্নান করতে এসেছি। বাবুজি তোমার নাম কি? আমার নাম হলো বাঞ্ছারাম। আচ্ছা বাঞ্ছারাম, আমিও এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে স্নান করতে এসেছি,
তাই আমার কাছে এই পোটলার মধ্যে একটা মহামূল্যবান বস্তু আছে। এই বস্তুটা কার কাছে দিয়ে স্নান করতে যাব আমি দেখতে পাচ্ছি না। তা বাবুজি, তুমি এই আমি যতক্ষণ না স্নান করে আসি তুমি এটা মাথায় করে রাখবে। বাঞ্ছারাম বললেন, এই বৃন্দাবন এসে যদি ব্রজবাসীর পালন কথা না পালন করতে পারি মহা অপরাধ। বেশ, আপনি স্নান করে আসুন, আমি এটা সযত্নে মাথায় করে রেখে দেব। আর সেই ব্রজবাসী শ্যামকুণ্ডুতে ঝাঁপে দিল, শ্যামকুণ্ডুতে ঝাঁপে দিয়ে রাধা কুণ্ডুতে ঝাঁপে দিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। বাঞ্ছারাম ছটফট করতে লাগলো। একটা মানুষ কতক্ষণে জলে ডুবে দিয়ে থাকতে পারে? বাঞ্ছারাম কিছু না বলে মনের মধ্যে যখন ছটপট ছটপট করছে, ব্রজবাসীকে ডেকে বলল, ব্রজবাসী, ব্রজবাসী গো, তুমি এখনো জল থেকে উঠছ না কেন? ব্রজবাসী, তুমি কোথায় গেলে তুমি? একবার দেখা দাও ওহে ব্রজবাসী। যখন সেই ব্রজবাসী জল থেকে উঠল না, বাঞ্ছারাম বলল, না এর মধ্যে কি মহামূল্যবান বস্তু আছে, আজ আমি দেখবো। যেই না সেই পোটলাটা স্পর্শ করেছে, সারা অঙ্গটা থরথর থরথর করে কাঁপছে। যেই না আমি পোটলাটা স্পর্শ করলাম, আমার অঙ্গটা এমন হচ্ছে কেন? এ কি হলো রে? সারা অঙ্গটা থরথর 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 করে কাঁপছে। বাঞ্ছারাম যেই না পোটলার মধ্যে হাতটা দিয়েছে, কি দয়াময়, তুমি আমাদের কাছে এলে আমি বুঝতে পারলাম না দয়াময়। এ কি হলো রে? আমি তোমাকে কেন বুঝতে পারলাম না দয়াময়? এ কি হলো? ওই পোটলার মধ্যে দেখছে একটা নারায়ণ শিলা। দয়াময়, তুমি আমার কাছে নারায়ণ হয়ে আসতে পারো, আমি কৃষ্ণ ভজনা করতে বলবো না, আমি তোমাকে কৃষ্ণ ধ্যানে বাঞ্ছারাম সেই নারায়ণের মূর্তিটি বুকে নিয়ে নারায়ণের নাম গাইতে, হরে মুরারে মধু কৈট গোপাল গোবিন্দ মুকুন্দ সোহে। হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোহে। হরে মুরারে মধু কৈট গোপাল গোবিন্দ মুকুন্দ সোহে। নারায়ণ পরাধে নারায়ণ পরাধে নারায়ণ পরভক্তি নারায়ণ পরাধে। হরে মুরারে মধু কৈট গোপাল গোবিন্দ
মুরারে মুরারে হরে মুরারে 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 হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কুলকুহারে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ গ্রামবাসী বৃন্দ দেখতে এলো যে বাঞ্ছারাম নারায়ণ শিলা করিয়ে পেয়েছে। বাঞ্ছারাম মনে মনে ভাবলেন, তুমি আমার কাছে নারায়ণ হয়ে এসেছো, আমি কৃষ্ণ ভজন করতে বলবো না, আমি কৃষ্ণ পূজন করতে বলবো না। আর ভগবান কৃষ্ণ বলছেন, বাঞ্ছারাম তুই একটু অপেক্ষা কর, আমি তোর কাছে এসে ধরা দেব। বাঞ্ছারাম বাঞ্ছারাম প্রত্যেক দিন সেই নারায়ণ পূজা করে, কিন্তু কৃষ্ণ ভেবে তাকে পূজা করে।